এ যুবক বন্ধুরা দিলের কান্দে লেগে শোনা গো, রহমতের নবী মায়ের নবী রাহমাতুল আলামিন মক্কি জীবনে দীর্ঘ 13টা বছর নবুয়তের পরে কতই না কষ্ট করলেন নবীজি। শুধু দাওয়াত হলো সত্য ইসলামের দাওয়াত, রাহমাতুল আলামিন সত্য কালেমার দাওয়াত দিতে যাইয়া কত রক্ত ছড়াইলেন জমিনের মধ্যে। ও মুসলমান, রব্বি কারিমের হুকুমে মক্কার মাসেরে মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মদিনার কথা বলতে যায় আরে নবীর সম্মানের মধ্যে ডুব দিতে যাইয়া ছোট্ট একটা কথা মনে পড়ে গেল। আলোচনা না করলে আর ভালো লাগছে না বাবা। ছোট্ট দুইটা যুবক, ছোট্ট দুইটা নাবালক মানুষ, আমার নবীর পাগল হযরত মাস রাদিয়াল্লাহু তাআলা, এই দুনিয়ার মধ্যে তার দুটি কলিজার দুটি সন্তান, ছোট্ট ছোট্ট দুটি মাসুম বাচ্চা মদিনার বুকে। একজনের বয়স ছিল সবে মাত্র 10, আর একজনের বয়স ছিল সবে মাত্র 8। আমার নবীর প্রেমের মালা কেমনে গলায় পড়েছিল। আজকে দেখি ওই ছোট মাসুম বাচ্চাগুলো দেখে আমার মনে পড়ে গেল রে, আমার নবীর প্রেমের মালা বালকেরাও গলায় পড়েছিল। জোরে জোরে বলেন মারহাবা। রহমতের নবী মক্কা থেকে মদিনায় যখন গেছে রে, দুটি ভাই, ছোট্ট ছোট্ট দুটি ভাই, একজনের বয়স 8 আর একজনের বয়স 10। দুটি ভাই যায় নবীরে যা সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর গো আপনার বাড়ি কই? সুবহানাল্লাহ। ছোট্ট বালক দুটি যাইয়া ডাকতে বলে, আসসালামু আলাইকুম হুজুর গো আপনার বাড়ি কোথায়? নবী কে আমার বাড়ি মক্কায়। কোথায়? জোরে বলা যাবে না কোথায়। হুজুর আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম আব্দুল্লাহ। হুজুর গো আপনার দাদার নাম কি? আমার দাদার নাম আব্দুল মুতালিব। হুজুর আপনার নানা নানি বাইসে আসেনি, বাবা মা বাঁচিয়ে আসেনি? নবীরে জিগায়, ছোট বালক দুইটা জিগায়, কত মজার আলোচনা শুনে নেন। বালকদের দেখা আমার মনে পড়ে গেল একটু আলোচনার মধ্যে ডুব দিই, তারপরে আমি আপনার আবার ওদিকে চলে যাও। ও যুবক ডাকতে বলে, নবীজি ডাকতে বলে, আমার নানার নাম আব্দুল ওয়াহাব জহুরি, নানির নাম বাররা, দাদার নাম আব্দুল মুতালিব। নানির নাম মুসলমান, দাদার দাদির নাম হলো ফাতিমা। ও যুবক, ছোট বাচ্চা দুটি নবীজির মুখের দিকে তাকায় তাকায় কাইয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার তো সবাই আছে, আপনার বাবা কি বেঁচে আছে? নবী কয় না। কয় আপনার মা কি বেঁচে আছে? বলেন না। বালক দুইটা নবীজির ইন্টারভিউ নেয়, ভালো করে শুনে নেন। আমার নবী ডাক দিয়ে কয়, বালক রে তোমাদের কে কে আছে গো? কয় আমার আব্বা পরকালে চলে গেছে, আমার আব্বা দুনিয়ার মধ্যে নেই। আমার ছোট্ট দুটি ভাই কান্দে আর বলে, নবী গো আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুঃখিনী রে। আমাদের দুটি ভাইকে বলেছে মদিনার বুকে রহমতের নবী রে, মায়ার নবী আগমন করেছে। যারে বেটা যা সেই নবীর সঙ্গে সাক্ষাৎ করে আয়, নবীর চেহারা মুবারক দেখে আয়, মায়ের হুকুম লয়ে আইছি নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই, আপনারও নাকি বাবা নাই? আমার নবী কান্দার কয়, বালকেরা রে আমার শুধু বাবাও নয় মাও দুনিয়ায় নাই। রহমতের নবী দেখতে বলে, বালকেরা রে, ও বালকেরা, আমি নবী মক্কা থেকে মদিনার বুকে আইলাম। বালক দুটি বলে, হুজুর আপনার চোখে কেন পানি? কয় বালকেরা রে জন্মভূমি আমার মক্কার জন্য বড় মায়া লাগে রে। হুজুর কেন আসছেন? তাহলে মক্কা থেকে কেন আসছেন? নবী কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, জ্বালাতন দিছে। নবী ডাকতে কয়, বালকেরা রে ওই মক্কার মানুষের দিলে মায়া নাই রে, মক্কার মানুষেরা আমারে সবচেয়ে বেশি কষ্ট দিছে। বালক দুটি বলে, হুজুর আপনার অপরাধ কি গো? আমার নবী কয়, বালকেরা রে আমার অপরাধ হলো সত্য ইসলামের দাওয়াত দিয়ে লা ইলাহা। ও নবীর প্রেমিকেরা শুনে নাও। বালক দুটি ডাক দিয়ে বলে, নবী গো
চেহারার দিকে তাকাইলে কে এমন শক্তি আছে রে আপনারে কষ্ট দেয়? আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার ক্ষুধা নিবারণ হয়ে যায়। আপনার মুখের দিকে তাকাইলে আর মন চাই না অন্য দিকে তাকাইতে। আপনার মুখের দিকে তাকাইলে দুনিয়ার সব যন্ত্রণা দূর হয়ে যায়। এমন মানুষের কে কষ্ট দিছে? আগে বলে নবী গো, মক্কার ভূমিতে সব চাইতে বেশি কষ্ট আপনারে কে দিছে? আমার নবী কয়, বালকেরা রে, মক্কার জমিনে সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। বালকেরা ডাক দিয়ে বলে, নবী, মায়ার নবী গো, এই সাদের চেয়ে সুন্দর আমার নবী রে, এরে নবী গো, আবু জেহেল আপনারে কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাক দিয়ে বলে, বড় ভাই, আমরা দুই ভাই প্রতিজ্ঞা করলাম রে, আমার নবীর কষ্ট দিছে আবু জেহেল শুনেছি, ওই আবু জেহেলকে আমরা দুই ভাই চিরতরে বিদায় করে দিব। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী ডাক দেখায়, বালকেরা রে আয় আমার কাছে। দেখতে দেখতে মাহে রমাদান চলে আসলো। ওই বছরে মাহে রমাদান, রোজা রোজা। এদিকে মুসলমানদের মক্কার জমিনে যত মুসলিম ছিল তাদেরকে কাফেররা অত্যাচার করা শুরু করলো। মুসলমানদের বাড়ি ঘর দোর পুরাইয়া দেওয়া শুরু করলো। মুসলমানদের রক্তাক্ত করা শুরু করলো শুধু কালেমা পড়ার অপরাধে। দুষ্ট আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ানের দলের লোকেরা আমার নবীরা শেখদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। মক্কা থেকে দিনে দিনে নবীর প্রেমিকেরা মদিনার দিকে আসতে শুরু করলো। আমার নবীজি কান্দে, আল্লাহ, আমি মক্কার জমিনে আমি মুসলমানদের রেখে এসেছি, আল্লাহ তাদের কি উপায় হবে? আল্লাহ তাদেরকে তুমি দয়া করো। প্রতিদিন খবর আসে, নবী গো, অমুক গোত্রের দুজনকে চিরতরে বিদায় করে দিছে, অমুক গোত্রের বাড়ি ঘর পুরাইয়া দিছে, অমুক ব্যক্তির আঘাত করেছে। আমার নবীজি বসে বসে কান্দে। আমার আল্লাহ বলে, জিবরিল রে, যা যা আমার হাবিব রে বলে দেয়, আমার হাবিব যেন বাতিলের সঙ্গে লড়াই শুরু করে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো। রাসূলুল্লাহ বলে, জিবরিল রে, আমি কার বিরুদ্ধে যুদ্ধ করব? কারণ আমার মুসলমানদের সংখ্যা মাত্র সীমিত, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে নামবো কেমন করে? নবীর কাছে তখন মাত্র 8টা তরবারি। কয়টা? জোরে বলেন কয়টা? প্রথম বদরের যুদ্ধের তরবারির সংখ্যা শোনো, অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, আর ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টি। আরে মুসলমান মাত্র সৈন্য হলো 313 জন। জোরে বলেন মারহাবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আমার রাসূলুল্লাহ ও মুসলমান শোনো, যুদ্ধের ডাক দিল। সেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। মুসলিম মিল্লাতের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। নবীজি বললেন, আমার মুসলিম মিল্লাতের সবাইকে নবী ডাক দিয়ে বললেন, শোনো, আমি নবী আবু জেহেলের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। এদিক কাফেরেরা দল বেঁধে আসতে শুরু করলো। মদিনার বুকে এসে নবীকে উচ্ছেদ করবে। ঘোষণা দিয়ে দিল, আবু জেহেল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের রক্ত দিয়ে গোসল না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদকে চির বিদায় না করতে পারবো, আমি ক্ষান্ত হব না। কারণ মুহাম্মাদের চিরস্থায়ীতে বিদায় করে দেয়া হবে। রাসূলুল্লাহকে আমার নবীজি ঘোষণা করে দিলেন, তোমরা শোনো, দেরি করো না, যুদ্ধের জন্য প্রস্তুতি হও, কারণ তোমরা যার যা আছে সেখান থেকে তৈরি হও, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। ওদিকে মুসলমান আবু জেহেলের যুদ্ধের সংখ্যা, সৈন্যের সংখ্যা 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। রাসূলুল্লাহ ঘোষণা করে দেন, 2টি ভাই খবর শুনে দৌড়ে গেছে মার কাছে। ওই যে ছোট 8 বছর আর 10 বছরের 2টি বালক,
এক দড়ি বাড়ি গিয়েছে, যা দেখে মা জনম দুঃখিনী মা বিনা বিনা কান্দে, মা চিৎকার মেরে মেরে কান্দে। দুটি ভাই ডাক দেখে, মা গো তুমি কেন কান্দো গো মা? মা তোমার চোখে কেন পানি, তুমি এত জোরে কাঁদছো কেন? ওরে মা দুঃখিনী ডাকতে বলে, বাবা আয় আমার বুকে আয় রে, আমার নবী যুদ্ধের ডাক দিছে রে। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যেত, আমি কিয়ামতের ময়দানে রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। বাবারে আজকে আমি শহীদের বিবি হতে পারছি না, কারণ আমার নবী মহিলাদেরকে যুদ্ধে নিবে না, আমিও যেতে পারবো না। আজকে তোমার বাবা যদি বেঁচে থাকতো, ওই যুদ্ধের ময়দানে যাইতো, পরে তরবারি ধরে যুদ্ধ করত, জীবন দিয়া দিত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি। বালক দুটি 8 বছরের বালক, 9 বছরের বালক ডাকতে বলে, জনম দুঃখিনী মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, রাসূলের প্রেমে জীবন দিয়া দিব, তুমি শহীদের মা বলে উঠবে কিয়ামতের ময়দানে। মা বলে, বাবারে তোরা তো ছোট, তোরা তো ছোট, তোমরা কেমন করে যাবে? ছোট ছেলে ডাক দিয়ে কয়, মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। দেখছেন নি প্রেম কারে কয়? বালক 8 বছর বালককে, মা ও মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ কি ছোট? মা কয়, বাজান রাসূল তো তোদের নিবে না, ছোট মানুষ। মা গো বিদায় দাও। 2 ভাই 2 মায়ের বুকের মধ্যে গলা ধরে কাঁদতে লাগলো, মা আমরা যুদ্ধের ময়দানে যাব, বিদায় দাও, কারণ আমার রাসূল কষ্ট পাবে, আমার রাসূল যুদ্ধের ময়দানে যাবে, বদরের যুদ্ধে আমরা অংশগ্রহণ করব। মা 2 ভাইয়ের 2টি মুখের মধ্যে চুমা দিয়া বুকের মধ্যে টান দে কয়, বাবারে আমি তোদের বিদায় করে দিলাম, আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে চাই। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলো মারহাবা। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ খেয়াল করবেন, আলোচনা খেয়াল করবেন। মা জননী বিদায় করে দিলেন, রাসূলুল্লাহর কদমে চলে গেলেন 2টি ভাই। রাসূলুল্লাহ দেখে ছোট ছোট বালকেরা বৃদ্ধ মুসলমান, কানা খুড়া ল্যাংড়া সব কাতারবন্দি হয়ে গেছে। নবীজি যুদ্ধের ডাক দিছেন, মানুষগুলো সব কাতারবন্দি হয়ে গেছে। নবী চিন্তা করে, হারে যুদ্ধের ময়দানে তো বালকদের নেওয়া যাবে না, কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, প্রতিবন্ধীর নেওয়া যাবে না, কারণ যুদ্ধের ময়দান হবে কঠিন জায়গা, এখানে বালকরা যেতে পারবে না, ছোট ছোট বালকেরা এখানে অ্যালাউ হবে না। নবীজি চিন্তা করে, ঢালুয়া ভাবে সবাইকে নেওয়া যাবে না। নবীজি বললেন, সাহাবীরা রে তোমরা কাতা সোজা করো, আমি নবী আজকে সৈন্য বাছাই করব, সেনাপতি বাছাই করব। ও সাহাবীরা, আমি আজকে মাপ দিয়ে সিলেক্ট করব। জোরে জোরে বলো মারহাবা। আমার নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে 8 বছরের শিশুর বুকের মধ্যে টান দিয়া কয়, ভালো তুমি তোমার নবীর এত ভালোবাসো, তুমি তোমার নবীর তুমি এত ভালোবাসো, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে রে, আমি জীবনের পরোয়া করি না, মৃত্যুর ভয় করি না, আমার নবীর জন্য আমি তাজা প্রাণ দিতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আপনার দুরুদ আসে খয়ুতালা, বলো আপনার দুরুদ। আমরা নবীর দুরুদ
করি বেদাতি কয়। এই জন্য আমি তো নবীরে পাইতেছি না, যুদ্ধ করতে যেতে পারতেছি না। নবী দুরুদের একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ি। ইয়া নবী মুহাম্মদ অগয় আপনার দুরুদে আসে ক্ষয়তালা, বলেন আপনার দুরুদে, আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা। ইয়া নবী বলো, ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়। এ যুবক, রাসূলুল্লাহ যুদ্ধের ঘোষণা দিলেন 113 জন সৈন্য নিয়ে। নবীজি কান্দে বলে, রব্বে কারীম, ওই বদর প্রান্তের দিকে আগা আসে কাফের সৈন্য, 1000 সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে। আল্লাহ, এই 313 জন যদি মারা যায়, আমি দিন ইসলামের দাওয়াত কার কাছে দিব? কালেমার দাওয়াত কার কাছে দিব? রব্বে কারীম ডাকতে কয়, জিবরিল রে, আমার নবী আছে, আমার নবী প্রেশানিত আছে, দৌড়ায়া যাও, আমার হাবিবকে জানাইয়া দিয়ে আসো। সৈন্যের সংখ্যা 313 নয়, আরো 8000 সৈন্য আমি আল্লাহ আমার হাবিবের জন্য পাঠা দিলাম। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই। ও মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। আবার এই দুনিয়ার মধ্যে সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে মুসলমান দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে যে ব্যক্তি তার আপন সন্তানের লাশ বহন করছে গো, ওই বাবারে জিগাইবেন পৃথিবীর মধ্যে ওই সন্তান বলে, দুনিয়ার মানুষ শোনো, ওরে বাবার লাশটা এত ভারী, আমি এত বড় ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই। ও আমার বাবার, আজকে যারা আব্বা মারে হারাইলাম, আজকে আপন সন্তানের হারায় ফেললাম, দাদা দাদিরে চির বিদায় করে দিলাম। আজকের এই মাহফিলে বসে রব্বে কারিমের দরবারে কানব, রব্বে কারিম যেন আমাদের গুনাহগুলো মাফ করে দেয়, আপনজনদের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, এই জান্নাতের বাগানে রওনা হয়ে গেল, প্রতিটা কদমে কদমে আমার রব্বে কারিম, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। ও যুবক, আজকে একটা দিন নয়, 2টা দিন নয়, আজকে 1 বছর নয়, 2 বছর নয় রে যুবক, 18তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন, এই 18 বছরে জান্নাতের বাগান পাইলাম। তারপরেও যদি আমরা গুনাহগার হয়ে কবরে যাই, তারপরেও যদি আমরা পাপী হইয়া কবরে যাই, আমি মনে করি তোমার কপাল মন্দ গো, তোমার নসিব খারাপ। কারণ জান্নাতের দিকে যখন তুমি রওনা হয়ে গেছো, পানেশ্বরের বাবারা শুনে নাও, সঙ্গে সঙ্গে তোমার প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করে দিছে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, হাজারো গুনাহ করলাম। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, জীবন ভরে যত গুনাহ করলা আসমান থেকে জমিন পর্যন্ত, এই গুনার কথা মনে করিয়া
বান্দা যখন খাত দুখানা উঠায় খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। ও যুবক, যেহেতু মানুষের মৃত্যু হয় দুইটা টাইমের, হয় দিনের বেলা না হয় রাত্রি বেলা, সুতরাং আমরা রাত শুরু করেছি, দিন শুরু করেছিলাম, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করেছি, মরণ এখনো মরণের পেয়ালা পান করি নাই। আগামীকাল সূর্যোদয় হবে, কেউ দেখতে পারবো এমন কোনো গ্যারান্টি নাই। ফজরের আজানের পরে জামাতে নামাজ আদায় করবো বা একাকার নামাজ আদায় করব, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। ও বাদান রে, যেহেতু রাত শুরু করেছি, যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি আমি কেউ জানি না। কারণ এখান থেকে বাড়ি পর্যন্ত যাব কেউ বলতে পারি না। এমন তো হতে পারে এই ময়দানে মালাকুল মউত আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু রাতের শুরু হয়ে গেছে, ও যুবক, 9টা পার করে ফেলেছি। আমরা রব্বে কারিমের দরবারে আবারও আমার সামনে খাস তওবা করেন। যদি মরণ হয়ে যায়, এই মাহফিলে এসেছি রং তামাশা করার জন্য নয়। এই মাহফিলে আমি সন্ধ্যা থেকে যতগুলো আলোচনা হলো, রব্বে কারিম আমার অনেক আগে নিয়ে আইছে মাহফিলে। আজকে মাহফিলে এত আগে পৌঁছাতে পারি না, আজকে আসা পর দেখেছি যে সমস্ত ইমানি আলোচনা হয়েছে, কোনো আলেম ভণ্ডামি করে নাই। সব আলেমের ভিতরে আমার রব্বে কারিমের প্রেম, রাসূলের প্রেম, সত্য ইসলামের বিধান মেনে আলোচনা করেছে। কারণ এই মাহফিলে এসেছি গুনাহ মাফের আশা নিয়ে, গুনার বোঝা নিয়ে মাথায় নিয়ে যেতে চাই না। এখন ওয়াজের ময়দান নাই, গেলে রং তামাশা করে সময় নষ্ট করে আমরা সময় নষ্ট করে ফেলি। এর মুসলমান গভীর মনোযোগ, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। যেহেতু রাত শুরু করেছি, মরণ যেহেতু হয়ে নাই, তওবা করেন আমার সাথে সবাই খাস তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আশহাদু আল্লা ইলাহা। দুনিয়ার মুসলমান এর তওবা করার সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হইল গো। জানি না কার জীবনের শেষ মাহফিল, জানি না কার জীবনের শেষ রাত্র, জানি না কার জীবনের শেষ ঘন্টা বেজে যায়। 3টা বিপদ মানুষের। নাম্বার ওয়ান হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও যুবক, 1 নাম্বার হলো মানুষের বিপদ, মানুষের মরণ। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, আজকে মরহুম হাজী মোহাম্মদ সাহেবের মুসলমান শোনো, এই মাহমুদ সাহেবের বাড়ির আঙ্গিনায় উনিও দুনিয়া থেকে চলে গেছে। বাড়ি ঠিকই আছে, বাড়িওয়ালা নাই, মরহুম হয়ে গেছে রে মুসলমান। স্থানটা যখনই আমি বলেছিলাম না আগে, এখন দেখলাম এর মরহুম হাজী আলী এ মুসলমান মাহমুদ হোসেন সাহেবের বাড়ি। রব্বে কারিম তার দুনিয়া থেকে বিদায় করে। এইরকম পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। আর মরণের কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শুনিও। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয়
এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। গত পরশুদিনকে ভূমিকম্প হয়েছে রে, বাংলার জমিনে 13 জন মানুষ চিরবিদায় হয়ে গেছে। ওরে ক্ষত বিক্ষত লাশ কানা হাসপাতালে নেওয়া হয়েছে। এরে মুসলমান, ঢাকার শহরে কয়েকটা বিল্ডিং চিরতরে মুসলমান হেলা পড়েছে, ভেঙে গেছে। আপনাদের কুমিল্লার জমিনে প্রায় 700 শ্রমিক অসুস্থ। বিবাড়িয়ার জমিনে মুসলমান শোনো গো, রব্বি কারিম একটা চায় একটা ছাপুনি দিছে রে। এই মানুষগুলো দেখলাম কত ক্ষত বিক্ষত লাশ, নেটের মধ্যে দেখলাম কারোর মাথা নাই, কারোর হাত নাই, কারোর রক্তে জর্জরিত দেহখানা। এদের মৃত্যুটা কত কঠিন হয়েছে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব বলে, ও দুনিয়ার মানুষ শোনো, ওই সাধারণ মৃত্যু যদি এত কঠিন হয়, আমরা যারা মরণের সময় পায়খানা করে দিই রে, এই মরণের সময় অনেকে প্রসাব করে দিই, অনেকের চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়। ওই মরণের সময় কত মানুষের জিহ্বা বাইর হয়ে যায়। ও যুবক, তাদের মৃত্যুটা বড় কত কঠিন হয়। আল্লাহ আল্লাহ, আমাদের ওই মৃত্যুটাকে তুমি সহজ করে দিও আল্লাহ। আল্লাহ, মরণের পেয়ালা এক হলো প্রথম কষ্ট, দ্বিতীয় কষ্ট কবরের মধ্যে, দ্বিতীয় তৃতীয় কষ্ট হলো কিয়ামতের ময়দানে। এই জন্য মুমিন ব্যক্তি সদা সর্বদাই মরণের জন্য প্রস্তুতি থাকে, এই জন্য ইবাদতে মাশগুল থাকে। এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের মধ্যে মাটিগুলো পোড়ায়া তামা বানায় দিবে। কত মানুষের মাটি ফাঁকি দিলা, কত জমি নিজের নামে লেখা নিলাম। আরে মুসলমান শোনো, এই পানিশ্বরের জমিনে এমনও মানুষ আছে নিজের বোনের সম্পদ নষ্ট নিয়ে নিছে রে মুসলমান, ভাইয়ের সম্পদ জোর করে লেখে নিছে রে বাজান। এই পানিশ্বরের জমিনে কত বাবা আছে তার সন্তানের হক আদায় করে নাই, ওরে মুসলমান নিজের মেয়েকে ফাঁকি দিছে রে মুসলমান, শুনে নাও। আর এই জমিনটা আমার আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে, এই মাটিগুলো পুরায়া তামা বানায়া দিবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমার আল্লাহ পুরায়া ছাই বানায়া দিবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর যেদিন আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শোনো, যেদিন আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং এই জন্য তো সুন্নিরা নবীর পাগল, এই জন্য তো নবী নবী বলে পাগলামি করে, জোরে বলেন ঠিক কিনা। মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলো মদিনা। এই গজল মুখস্থ কর, সব মুখস্থ করবি না। যাইতে আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর,
ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। মারহাবা, মদিনা যেতে চান না? আওয়াজ দিয়ে মদিনা দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না মদিনা। এ মদিনার পাগলেরা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই মদিনা। পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা।